সামাজিক ঐক্য দরকার, পারিবারিক ঐক্য দরকার, রাজনৈতিক ঐক্য দরকার। এইসব ঐক্যের এই মুহূর্তে এসে আমরা যেন ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় নিয়ে তর্কে না জড়াই। খেয়াল রাখবেন, কেউ তর্ক করতে চাইলে বলবেন যে বাবা অথবা ভাই, এখন এই তর্কের সময় আমাদের নাই। আমাদের দেশ স্বাধীন হয়েছে 5 তারিখ, আমাদের সামনে অনেক কাজ, দেশ নিয়ে, সমাজ নিয়ে, রাষ্ট্র নিয়ে আমাদের অনেক কিছু করতে হবে। আসুন এইসব তর্ক বাদ দিয়ে আমরা এক হই, আমরা চুপে যাই, আমরা কাজ শুরু করি, কথা বন্ধ করি। কথা বুঝতে পারছেন? আমার ব্যক্তিগত মতামত হলে এবারে আমি আজ পর্যন্ত মিলাদুন্নবী সিরাতুন্নবীর তর্কে নিজেও যাই নাই, কেউ যাইলে তাকে বুঝাই দিছি। একই মঞ্চে আমার এক বক্তা সিরাতুন্নবীর পক্ষে, আমি মিলাদুন্নবীর পক্ষে, কিন্তু আমি এমন বক্তব্য দিছি, পরে বক্তা এসে বলছে না হুজুর আমাদের কথা ঠিক আছে। এইরকম কথা সব হুজুরে করে, তাহলে তর্ক থাকে না। সুতরাং যারা মিলাদুন্নবীর পক্ষে আছেন তাদেরকেও বলি, যারা বিপক্ষে আছেন তাদেরকেও বলি, সমীহ হন, সহনশীল হন, ঐক্যের দিকে ফিরে আসুন। আপনি রাসূলের উম্মত, আমিও তো উম্মত। আপনি বেদাত ধরে যেটাকে অস্বীকার করেন, আমি ভালো বলে সেটাকে গ্রহণ করি। মিলাদ আমরা তো রাসূলের ভালোবাসায়, ওলামায়ে কেরাম ফতোয়া দিয়েছেন যে এটাকে আমরা ফরজ মনে করি না, ওয়াজিব মনে করি না, সুন্নাত মনে করি না, মুস্তাহাব মনে করি না, মুস্তাহসান মনে করে রাসূলের ভালোবাসার বুদ্ধি আমরা মিলাদ করি, মিলাদুন নবী করি। সুতরাং যারা করে তাদেরকে কেউ বাধা দিবেন না, যারা এটাকে বেদাত বলে করতে চায় না এদেরকেও তাড়াই দিবেন না। কাছে রাখবেন, পাশে বসাবেন, বুঝাবেন। বুঝলে ভালো, না বুঝলে সে তার মতো থাকুক, কিন্তু সে তো রাসূলের উম্মত, সে তো রাসূল তো মানে, সে নাকি না মানে না? আমি রাসূল তো মানে, সেও তো নবী মানে, তার আদর্শ মানে। সুতরাং আমাদের কেবল একটা মন তৈরি করতে হবে। আজকের আমার কোন দরবার শরীফ কর্তৃক যে আয়োজনটা করেছে, প্রতি বছর আমরা এটা করি, যেহেতু করে আসছি, যে কদিন বেঁচে আছি করে যাব। আপনাদের কাছে আমরা দাওয়াত দিয়ে রাখলাম, প্রতি বছর আপনারা আসবেন। আলোচনা ভালো হোক কিংবা খারাপ হোক, খাবার হোক ভালো হোক কিংবা খারাপ হোক, গোস্ত কম বেশি যাই হোক, সেটা বিষয় না। বিষয় হলো আজকের এই দৃশ্য আল্লাহর ক্যামেরায় উঠবে। আমার বোনের দরবার শরীফে আমার বন্ধুর স্থানে মিলাদুন নবী অনুষ্ঠানের এই আয়োজনে এলাকাবাসী কারা কারা সাড়া দিয়েছিল, কারা কারা ময়দানে এসেছিল, সময় দিয়েছিল, কথা বলেছিল, শুনেছিল, বাস্তবায়ন করতে কারা টাকা দিয়েছিল, শ্রম দিয়েছিল, প্রত্যেক সেকশনের তালিকা আল্লাহর কাছে আজকে সংরক্ষিত থাকবে। কিয়ামতের দিন হতে পারে এরকম আমাদের নামাজ কাজে আসে নাই, নামাজ পড়ছি লোক দেখানো,